এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমাকে এখানে একটা কালার নিয়ে নিতে হবে। অবশ্যই স্ট্রোক অফ রাখতে হবে, ফিল কালার রাখতে হবে, যে কোনো একটা কালার হতে পারে রেড রাখলাম যাতে আমি বুঝতে পারি। রেক্ট্যাঙ্গেলে গেলাম, এই জায়গা থেকে এতটুকু একটা শেপ ক্রিয়েট করে দিলাম। আবার কি করব, সিলেকশন টুলে যাব, বাইরে ক্লিক করব, মানে সবাই আনসিলেক্ট। আবার কি রেক্ট্যাঙ্গেলে যাব, একই জায়গা থেকে আমি আবার আরেকটা শেপ ক্রিয়েট করে এই পর্যন্ত দিয়ে দিলাম। এই শেপটার কালার চেঞ্জ করে দিলাম ব্লু কালার। একইভাবে আমি আবার রেক্ট্যাঙ্গেলে যাব, নিচ থেকে ক্লিক করে আরো একটা শেপ ক্রিয়েট করে দিলাম। এই কালারটা দিলাম আমরা, এই কালার। বাইরে ক্লিক করে ড্র্যাগ করে টান দিয়ে আমি এটাকে বাইরে নিয়ে গেলাম। হয়ে গেছে আমাদের একটা ডিজাইন। হতে পারে এটা অমিল হয়েছে যে কোনো একটা কর্নার, আমরা এটাকে সলভ করে দিলাম। এটা চিকন বা মোটা আমরা চাইলে করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো কালারও চেঞ্জ করতে পারি। বাইরে থেকে ক্লিক করে এতটুকু টান দিলাম, এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে জি প্রেস করব। তাহলে এটা কি হবে, যে কোনো একটাতে প্রেস করলে সবাই সিলেক্ট থাকবে, মুভ করা যাবে। এতটুকু কাজ কি সবাই পারবো? আচ্ছা, পরের কাজটা দেখি। আমার স্ক্রিন অবশ্যই হোয়াইটই থাকবে, সবার স্ক্রিন হোয়াইটই আছে। তো আমরা কি করব, বাহির থেকে একটা আগে দেখতেছেন এখানে আমার কালার একটা নিতে হবে। আমার স্ক্রিনটাকে একটু ছোট করে দেই। এখানে বা এইখান থেকে আমি একটা কালার চয়েস করব। কি কালার নিব? এই কালারটা নিলাম। নিয়ে রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিলাম। ড্র করে দিছি। সিলেকশন টুলে যাব, বাইরে ক্লিক করব। নতুন একটা কালার আমরা নিলাম, নিয়ে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমরা এই জায়গা থেকে আবার একটা শেপ ক্রিয়েট করে দিলাম। দুইটা শেপের কাজটা শেষ। আমরা কি করব, আবার আরেকটা কালার নিলাম, নিয়ে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, গিয়ে একটু বাহির থেকে ক্লিক করে টান দিব, এই যে এতটুকু একটা শেপ ক্রিয়েট করব। হতে পারে আমার শেপ এত দূর চলে গেছে, আমরা এটাকে আবার ফিক্সও করতে পারবো। সিলেকশন টুলে বাইরে ক্লিক করে এতটুকু টান দিয়ে নিয়ে আসলাম। এইটা এরকম হয়ে গেল কেন? কন্ট্রোল এক্স। আচ্ছা, কন্ট্রোল জিতে গ্রুপ। এটার নিচে হোয়াইট অংশ না, এই জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু হোয়াইট অংশ আপনাদের থাকবে, এটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা চাইলে এটাকে এতটুকু হোয়াইট অংশ অ্যাড করে দিতে পারি। সবার উপরে কালারটা দিছি, এটাকে হোয়াইট করছি। সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা নিচে পাঠাতে পারি না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শুরুর যেটাতে থার্ড ব্র্যাকেট শুরু হয় সেইটা। তাইলে আমরা কি পাবো, এইরকম একটা ডিজাইন পাবো। এই জায়গাতে একটা কাজ করা আছে, এই যে একটা, তাই না? আমরা এই কাজটি কি খুব কঠিন? এর মতো সহজ কোনো কাজ নাই। আমরা একটা আলাদা কালার নিলাম যাতে বুঝতে পারি যে আমরা কি করতেছি। এতটুকু একটা শেপ দিব, দিছি। পেন টুলে গিয়ে এই কর্নারটা একটা ক্লিক করে কেটে দেবো। আমাকে আর কিছুই করতে হবে না। হতে পারে এই কর্নার এদিকে চলে যেতে পারে, এই কর্নার এদিকে চলে যেতে পারে। আমি এটাকে এদিকে সরাই এনে ফিক্স করব এই লাইন বরাবর, এটাকে সরাই এনে ফিক্স করব এই লাইন বরাবর। এখানে একটু ফাঁকা জায়গা চলে আসছে, আমরা কি করব, এটাকে আরেকটু টান দিয়ে সলভ করে দিব। হয়েছে? একইভাবে পরেরটাও করব। পরেরটা কিভাবে করব, এইখান থেকে এসে এখান থেকে আবার একটা শেপ ক্রিয়েট করব, করে এই শেপের পেইন্ট টুল দিয়ে এই কর্নারে, এইদিকে না এদিকে না এদিকে না, ছোট্ট একটা 4 কোণা বিন্দু আমরা দেখতে পাচ্ছি। এই যে কারো যদি সমস্যা হয় এটাকে ক্লিক করতে আমরা আরো জুম করব, আরো জুম করে এইভাবে টেনে টেনে নিয়ে আসবো স্ক্রিনে। আরো জুম করব, এর বেশি আর জুম হচ্ছে না, শেষ। এবার কি করব, এই স্ক্রিনে গিয়ে এই জায়গাতে আমার মাউস পয়েন্টারের নিচে মাইনাস একটা চিহ্ন আসতেছে, এটার উপর ক্লিক করব। কই গেল? আমরা যদি জুম আউট করি দেখতে পারবো আমাদের ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে, তাই না?
এতটুক আমরা এখন সবাই প্র্যাকটিস করব 10 মিনিট সময়। আমাকে 10 মিনিটের মধ্যে এটা সবাইকে করে দেখাতে হবে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছি সবাই? এখন আমরা একটা ডিজাইন করব, তার জন্য এখান থেকে গিয়ে একটা কালার নিয়ে নিলাম। আমার ফিল স্ট্রোক দুইটার মধ্যে কোনটাতে কালার আছে? ফিলে। রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এই জায়গা থেকে এতটুকু একটা ডিজাইন করে দিলাম। আবার কি করব, আরেকটা শেপ ক্রিয়েট করব, যেটা শিফট ধরে। শিফটের কাজ কি, আমি যতই টানাটানি করছি এটা একদম 4 কোণা সমান হচ্ছে, তাই না? শিফটের কাজ এটা। শিফট না ধরলে আমার ইচ্ছা মতো লম্বা ছোট বড় যা ইচ্ছা হয়ে যায়, শিফট ধরলে এটা কি হয়, একদম 4 কোণা হয়। তো এরকম 4 কোণা একটা শেপ ক্রিয়েট করে সিলেকশন টুলে গিয়ে এই কর্নার থেকে, কর্নারে দেখেন এই কাছে না, কর্নারে আমরা ছোট বড় করার জন্য এই কাছ থেকে একদম এর উপরে গিয়ে আমরা ছোট বড় করি। কিন্তু আমরা যখন এটাকে ঘোরাই, এই যে একটু দূরে যেতে হবে, মাউসের পয়েন্টের সাথে একটা চিহ্ন পরিবর্তন দেখা যাচ্ছে। এইখানে গিয়ে আমরা যদি এটাকে উপরে দেই বা নিচে দেই, যা ইচ্ছা করি, এটা এরকম ঘুরে যাচ্ছে, দেখছি? আমরা এটা ঘোরানোর সময় শিফট প্রেস করব। তাহলে এখান থেকে এতটুকু ঘুরাইলে সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। হয়ে গেছে। শিফট ধরে আমরা এটাকে ঘোরাবো, শিফট ধরে ছোট বা বড় করব। এটাকে কি করব, মাঝখান থেকে ধরে এইখানে নিয়ে এসে রেখে দিলাম। হয়েছে স্যার? এইটারে একটা কপি আনলাম এখানে, কিন্তু এইটাকে একটু শিফট ধরে ছোট করব। এই যে যেই সোজা, এই সোজা অনুযায়ী এইখানে রাখলাম, এটার একটা কপি দিলাম। তারপরে কি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এই জিনিসটা অনেকেই পারতেছেন না, কিন্তু আজকে পারতেই হবে। আবার শেখারও সময় নাই। সহজ হিসাব, একটা শেপ থেকে আরেকটাকে কপি দিব, শিফট ধরে, শিফট অল্ট। অবশ্যই আমি আগে এটাকে টান দিব, তারপরে অল্ট ধরবো, তারপরে শিফট ধরবো। বুঝতে পারছি? তাহলে এটা যতটুকু নিচে আসবে কন্ট্রোল ডি দিলে তারপরে যাবে, তারপরে যাবে। এতটুকু ক্লিয়ার? এই অংশটা হয়ে গেছে। এই অংশের সাথে এখানে আরেকটু কাজ আছে। রেক্ট্যাঙ্গেল তুলে যাব, এখান থেকে এতটুকু একটা ডিজাইন করে দেব। শেষ আমাদের এই ডিজাইন। একইভাবে এই পাশটা একদম ইজি, মাঝখান থেকে এতটুকু একটা শেপ করে দিব। অবশ্যই আমি এমনভাবে শেপটা করব যে এই পাশে বেশি চলে গেছে, এই পাশে কম চলে গেছে, এরকম না। আমার পেজের একদম মাঝ বরাবর থাকতে হবে, এই পাশে যতটুকু এই পাশে ততটুকু। বুঝতে পারছি? মোটামুটি এরকম রাখলাম। রেখে আরেকটা কাজ কি, এইটাকে একটা কপি দিতে পারি আমরা। অনেকেই কি করতেছি, এটা ছোট বড় কি শুধু এই কর্নার থেকে হয় না, কোন জায়গা থেকে? এই যে এখান থেকে ছোট হয়, এখান থেকে বড় হয়, এখান থেকে ছোট হয়, এখান থেকে বড় হয়। বুঝতে পারছি? আবার এটা এখান থেকে বড় হয়, এখান থেকে ছোট হয়। আমরা অনেকে এখানে ধরতে গিয়ে এটা এরকম ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। বুঝতে পারতেছি? কোথায় ধরবো আমরা? এই মাঝখানে ধরে এটাকে বাড়াবো বা এটাকে কমাবো। এই কর্নারে ধরতে যাওয়ার চেষ্টা করবো। যখন আমরা ভালো শিখে যাব, তখন এই কর্নারে ধরে এইরকম একসাথে ছোটও করা যায়, একসাথে বড়ও করা যায়, চিকনও করা যায়, মোটাও করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এই কাজটা করার সময় হচ্ছে একদম 5 মিনিট। আমরা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এতটুকু একটা শেপ ক্রিয়েট করে দিলাম। সিলেকশন টুলে গেলাম, এটাকে একটা কপি নিব, বাইরে ক্লিক করে ফেলছি, কোনো কাজ করতেছি না, সবাই আমার স্ক্রিন দেখি। এইটার উপরে মাউসটি নিয়ে যায়, অল্টার প্রেস করে ক্লিক করে টান দিলাম। টান দেওয়ার সময় আমি শিপটা ধরতে পারি, টান দেওয়ার সময়, যাতে এটা সোজা হয়। আগেই শিপ ধরি নাই কিন্তু। ক্লিয়ার? দুইটার কালার ভিন্ন। এইটাকে চেঞ্জ করে দিলাম আমি এই কালারটা। হয়ে গেছে স্যার? এখন কি করব, আমার এই জায়গাতে একটা শিপ ধরে প্রেস করলাম, যাতে হাইট ওয়েট সেম হয়। এটাতে কি দিব আমরা, এটাতে থাকবে আমাদের একটা কিউআর কোড। বুঝতে পারছি স্যার? এই যে এখানে আছে কিউআর কোড আছে না, কিউআর কোডটাকে দিব এখানে। এখানে দেখেন ইলিপস আছে তিনটা ইলিপস। এবার কি করব, এটার উপর রাইট বাটন প্রেস করব। লেফট বাটন দিয়ে এতক্ষণ কাজ করতেছিলাম, রাইট বাটন মানে এটার মধ্যে যে অপশনগুলো আছে এটাকে ওপেন করতেছি। আবার
লেফট বাটন দিয়ে আমি একটা অ্যাক্টিভ করলাম। কোনটা অ্যাক্টিভ করলাম? নাম কি স্যার? ইলিপস। ইলিপসটাকে যখন আমি ক্রিয়েট করব, এটাও এরকম লম্বা, চিকনা, ছোট, বড় হতে পারে। আমরা চাপ দেওয়ার পরে ক্লিক করে কিছু দূর টান দেওয়ার পরে এবার আমি শিফট প্রেস করছি। এবার দেখেন এটা হাইট ওয়েট সেম আছে না? সেম থাকবে। ক্লিক করে দিলাম। এটার কালার অনেকের দেখেন এরকম হয়ে যাচ্ছে, এই কালার মিশে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে আমি এখানে গিয়ে কালার দিয়ে দিলাম। এইটাকে একটা কপি নিব, বাহিরে ক্লিক করছি মানে কেউ সিলেক্ট নাই। অনেকে কি করছেন, এটা সিলেক্ট অবস্থায় কপি করতে গিয়ে বা শিফট ধরে কপি করতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে। আমরা কি করব, সিলেক্ট অবস্থায় থাকলে বাহিরে ক্লিক করব মানে কেউ সিলেক্ট নাই। এইটাকে টান দিয়ে অল্ট ধরবো, টান দিয়ে অল্ট বাটন মানে যেটা দিয়ে কপি করি, কিছু দূর টান দিয়ে অল্ট ধরবো তাহলে এটা আসবে, কিন্তু বামে ডানে সরে যাচ্ছে, তাই না? এবার আমি শিফট ধরবো, এবার বামে ডানে হাত গেলেও এর সোজা আসতেছে। দিলাম। এখান থেকে এটা কপি অবস্থায় আমি কন্ট্রোল ডি প্রেস করব। যদি বাহিরে ক্লিক করে ফেলি, ধরেন যে আমি যদি বাহিরে ক্লিক করে দিছি, কোনোটা সিলেক্ট নাই, তাই না? কন্ট্রোল ডি প্রেস করলে কোনো কাজ হলো না। বুঝছি? এটা সিলেক্ট থাকতে হবে। কিভাবে বুঝবো এটা সিলেক্ট? চারপাশে কয়েকটা দাগ দাগ দেখা যাচ্ছে, ঘর দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা বাউন্ডিং বক্স। কন্ট্রোল ডি দিলাম, এটা কপি হলো। অনেক সময় যদি আপনি এখান থেকে কপি করতে একটা এদিক সরে যায়, কন্ট্রোল ডি দিলে এইটাও একইভাবে এই জায়গাতে আসবে, এই জায়গাতে। এটা ইচ্ছা মতো সোজা চলে আসবে না, আপনি যেই জায়গা দিচ্ছেন সেই জায়গায়, এটা পরেরটা এখানে চলে আসবে। বুঝতে পারছি? এই জন্য এটাকে টান দিয়ে তারপর শিফট ধরবো, তারপর কন্ট্রোল ডি প্রেস করবো। হয়ে গেছে? এটা একটা এখানে ছিল, এখানে দিয়ে দিলাম। এদেরকে সিলেক্ট করে একটু নিচে নামাই দিলাম, এটাকে একটু নিচে নামাই দিলাম। কিবোর্ডে আমার 4টা অ্যারো আছে, লেফট, রাইট, আপ, ডাউন। এটাকে চাইলে আমি উপরে দিতে পারি, নিচে দিতে পারি, বামে, ডানে। অনেক সময় অনেকে কি করেন, এরকম ভাবে ধরে একটু 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 সরানোর চেষ্টা করেন, তাই না? এই একটু সরানোর চেষ্টা না করে আমরা কিবোর্ডে একটা ক্লিক করতে পারি, একটা ক্লিক করতে পারি, উপরে দিতে পারি, নিচে দিতে পারি। এবার ক্লিয়ার সবাই? এরকম আর করবো কেউ? অনেকে কি করেন, এত বড় স্ক্রিনে জুম আউট করে একটু ধরার চেষ্টা করেন, এরকম আর কেউ করবো না স্যার। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব, স্পেস চাপ দিয়ে ধরে এটাকে সরাবো। আবার যদি মাউস দিয়ে যদি জুম করি, অল্ট চাপ দিয়ে ধরে ঘোরাবো, এটা অনেক বড় হবে, অনেক ছোট হবে, আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে কাজ করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, একটা স্ক্রিন হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে ধরে এই পাশে দিলাম, কারণ আমি প্রথমটাতে না কাজ করে দ্বিতীয়টাতে চলে গেছি, তাই না? এখানে দিলাম, দেওয়ার পরে এবার দ্বিতীয় অংশটা করব। দ্বিতীয় অংশটা কিরকম? একটা, দুইটা, তিনটা কালার। মূলত তিনটা কালার যদি আমি আলাদা দিতে চাই, যে এইটা একটা কন্ট্রোল ডি, সবাইকে সিলেক্ট করে আমি একটু ছোট করে দিলাম, তাইলে সবাই অ্যাকুরেট হয়ে গেল। মানে এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা কালার। এখানে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। এইটাও করতে পারেন যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আবার কেউ কি করতে পারেন, এইটাকে আমরা নিচ পর্যন্ত টান দিয়ে দিতে পারি, যে এটা বড় একটা শেপ, এটার উপরে একটা শেপ, মাঝখানে একটা লাইন আছে। কিভাবে করবো? এখান থেকে গিয়ে এতটুক একটা ড্র করে দিলাম, এইটাকে গিয়ে আমরা হাইলাইট একটা কালার দিলাম। এটাকে আমি একটা এই পাশে কপি নিলাম, এইটা আর এইটা একটু উপরে চলে গেছে না? দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এই যে নিচে নামাচ্ছি। আমি যদি এইভাবে করতে যাই আমারও হবে না, এইভাবে করতে গেলে অনেক সময় হবে না। আমি কি করবো, এই যে উপরে, এই যে নিচে। বুঝতে পারছি? বাইরে ক্লিক, এই যে আমার ডিজাইন ওকে হয়ে গেছে। এইটার কালারটা কি ছিল? এইটার কালারটা ছিল এইরকম টাইপের কালার, এইটার কালারটা ছিল এইরকম টাইপের কালার। আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, আইড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনারা সবাই এই কাজটা, এই ডিজাইনটা করব কিভাবে? আমরা প্রথমে একটা শেপ দিলাম, দিয়ে পেইন্ট টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। হয়ে গেছে না?
এখানে আমার মোট টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? এখন আমরা এই কাজটা আবার করে দেখাই যারা বুঝি নাই। একটা রেক্ট্যাঙ্গেল দিব, দেওয়ার পরে পেইন্ট টুল দিয়ে একটা ক্লিক। কোথায় ক্লিক? অবশ্যই পাথের উপর, পাথ মানে যে লম্বার দাগ, একটা ক্লিক আর একটা ক্লিক, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। এখন 6টা অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে একটু টান দিয়ে আগায় দিলাম, এইটাকে ক্লিক করে একটু আগায় দিলাম। এই যে আমাদের ডিজাইনটা শেষ। এখন কথা হচ্ছে এখানে একই জিনিস দুইটা দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে একটা কপি নিব, একটা কপি নিয়ে একটু আগায় দিলাম, দুইটা হয়েছে। এন্ড দুইটা যদি কালার আমরা চেঞ্জ করি, একটাকে একটু অন্য টাইপের কালার দিই। এখন এইটা উপরে এটা নিচে চলে গেছে, কিন্তু আমার কি করা লাগতো? এইটা নিচে এইটা উপরে। এখন আমি নিচেরটাকে উপরে আনতে পারি, উপরেরটাকে নিচে দিতে পারি, তাই না? তো নিচেরটাকে আমি উপরে আনি, এটাই সব থেকে বেশি ইজি। কন্ট্রোল শিফট, এবার কি থার্ড ব্র্যাকেট। এখন দেখতেছি এখানে এদের গ্যাপ কম, আমার গ্যাপ বেশি। ক্লিক করে কিবোর্ডে একটু এইভাবে আগায় দিব, মাউস দিয়ে এরকম এরকম করতে যাব না, হ্যাঁ, একটু কি করবো এরকম করে আগায় দিব, রাখলাম। আচ্ছা, এইটাকে আমার ডিজাইন এখন নিয়ে যাব, এটাকে ধরে এই যে এই জায়গাতে আমরা সেট করে দিলাম, উপরের অংশটা সেট সেট করে আমরা নিচের অংশটা সেট করব শিফট ধরে, শিফট ধরে। হয়ে গেছে। এবার কি এখানে একটা লাইন আছে, এটা আমরা না দেই, এই পাশে একটা লাইন আছে, এইটা দিব। এই যে লাইন, এই যে লাইন, লাইনে গিয়ে আমরা লাইন শুধু একটা দাগ, লাইন শুধু একটা কি দাগ, এর কোনো ফিল নাই, বুঝতে পারছি? তাহলে আমার এখন কিসে কালার? ফিলে। লাইন আমি ড্র করলাম, সিলেকশন টুলে চলে গেলাম, দেখতেছি কি হয়ে গেল, লাইন চলে গেল। লাইনের জায়গায় লাইন ঠিকই আছে, কিন্তু কি হয়েছে, লাইনটা চলে যাওয়ার কারণ কি? লাইনের কোনো কালার নাই। কেন কালার নাই? কারণ লাইন মানে একটা পাথ, পাথে কোনো কালার নাই। পাথের উপর ক্লিক করে আমরা এখান থেকে দ্বিতীয়টা, এটা তো দ্বিতীয়টা তাই না, এখানে গিয়ে যদি একটা ব্ল্যাক কালার দেই, বাইরে ক্লিক করলে দেখবে এই যে লাইন চলে আসছে। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? আবার করতেছি, লাইনে গেলাম, ক্লিক করে টান দিলাম, এতটুকু হয়ে গেছে। এটাকে যদি একটা এদিকে আনতে চাই, এরকম ভাবে নিয়ে আসলাম, আবার মাঝে ধরে একটু সরাই নিয়ে আসতে পারি। এই কর্নারের নিচে ধরবো না, নিচে ধরে যদি এদিক করি তাহলে এদিক চলে যাবে কিন্তু, হ্যাঁ। বা উপর থেকে যদি আমরা এরকম করতে চাই তাহলে সরে যাবে। মাঝখানে ধরতে হবে, যে কোনো জিনিস এই শেপকে মুভ করাবো, এই কর্নারে ধরবো না, একদম মাঝে ধরবো, মাঝে মাঝে ধরে টেনে আনবো। ঠিক আছে? এখানে আর কি আছে? 4টা ইলিপস আছে। ইলিপস কই পাবো? এই যে রেক্ট্যাঙ্গেলের উপর রাইট ক্লিক, এখানে গিয়ে ইলিপস, শিফট প্রেস করে আমরা ইলিপসটা ড্র করব যাতে একদম টোটাল গোল হয়ে যায়। এখানে গিয়ে ফিল কালার একটু চেঞ্জ দিলাম, একটা কপি দিলাম, কন্ট্রোল ডি, শেষ। এই ফ্রন্ট পার্ট হয়ে গেছে আমার। এখন কি করব? ব্যাক পার্ট। কিন্তু ফ্রন্ট পার্টে এখানে কি একটা কি আছে? কিউআর কোড, রাইট ক্লিক, এখানে গিয়ে একটা শেপ ক্রিয়েট করে দিলাম, শিফট ধরলাম, শেষের দিকে এসে এটা কি আছে? ফিল আছে। এখানে কি আছে? শুধু স্ট্রোক আছে। তাইলে ফিলকে আমরা এখন কেটে দিয়ে কি করব? ফিলকে কেটে দিয়ে আবার আমরা এখানে এটাকে অফ করব, আবার এখানে যাই, এখানে একটা কালার দিব, দেওয়ার পরে আবার এসে একটা কি করব? রেক্ট্যাঙ্গেল ড্র করব। এই কাজটা কেউ করব না। আমরা কি করছিলাম? আগের অবস্থায় ফেরত চলে যাই। নর্মাল অবস্থায় আমার এরকম ছিল একটা অফ হোয়াইট কালার, এরকম একটা আমি ড্র করে দিছি, তাই না? ড্র করে দিছি না? এইটাকে আমি সব কাজ করতে পারবো, সব একদম A to Z। এইটাকে চাইলে আমরা এখন একটা কম্পিউটারের শেপের ডিজাইনও করতে পারবো, চাইলে একটা বিড়ালের শেপে একটা বিড়ালের ডিজাইনও করতে পারবো, চাইলে এই একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা বাড়ির ডিজাইনও করতে পারবো, কিন্তু আমাকে করতে পারতে হবে। বুঝছি? আমরা শিখতেছি, শিখে গেলে পারবো। এখন এইটাকে আমরা কি করব? সুন্দর মতো এখানে ক্লিক করব, যে এখান থেকে কালারটা এখানে চলে আসবে। তার কাজ কি? সোয়াপ। সোয়াপ মানে এই কালার এখানে চলে আসে। যেহেতু আমার স্টকে কালার ছিল না, শুধু ফিল ছিল, আমরা এটাকে একটা সোয়াপ করে কালার চেঞ্জ করে দিছি, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিছি।
শেষ। এইটাকে যদি একটু ছোট করতে চাই, কর্নারে ধরে শিপ ধরে ছোট করব। অনেকে যদি কর্নার ধরতে অসুবিধা হয়, আমরা মাঝে ধরে যদি শিপ ধরে ছোট করি, তাও এটা সুন্দর মতো ছোট বড় হবে। বা উপরে নিচে যে কোনো জায়গায় যদি শিপ ধরে ছোট বড় করি, একইভাবে কি হবে, ছোট বড় হবে। রাখলাম। এই ডিজাইনটা শেষ আমার। পরের পার্টটা কি আছে, উপরে একটা শেপ নিচে একটা শেপ, উপরে শেপের সাথে আবার কপি আছে শেপই, নিচে ওই যে নিচেটা তো করতেই পারবো। তাইলে আমরা এখানে দেখে ফেলি, এখান থেকে গিয়ে আমরা কি করছি, একটা শেপ ড্র করছি। আচ্ছা, শেপ ড্র করছি কিসে, স্ট্রোকে। আমরা এটাকে কি করব, ফিলে দিব। এখানে গিয়ে আমরা এটাকে বন্ধ করব, আবার এখানে যে নতুন কালার দিব না, একটা সোয়াপ করব, শেষ। এটার একটা কপি আছে, একটু নিচে বা উপরে দিতে পারি আমরা, বা একটু উপরে দিতে পারি। দিলাম এরকম, নিচেরটাকে ধরে কালার চেঞ্জ করে দিলাম, কালারটা একটু এরকম দিয়ে দিব। দেখি তো কালার কোনটা নিচে উপরে আছে। নিচেরটা একটু এরকম টাইপের দিলাম, উপরেরটা একটু এরকম টাইপের দিলাম, যাতে সবাই বুঝতে পারি যে দুইটা কালার। বুঝা যাচ্ছে না? আচ্ছা, একইভাবে এখন আমরা কি করতে পারি, নতুন আরো একটা শেপ ক্রিয়েট করতে পারি, এখান থেকে এই পর্যন্ত হয়েছে শেপ। এখন এই শেপকে কি করব আমরা, এই যে দেখেন, ধরে নেন এই শেপটা আমি এখান থেকে এতটুকু ড্র করছি। এখন কি করবে, এই পাশে নতুন আবার একটা শেপ নিয়ে তারপরে ওই যে পেইন্ট টুল দিয়ে একটা অংশ কেটে দিব, এরকম করব? এরকম করব না। আমরা কিছুক্ষণ আগে শিখছি ডিরেক্ট সিলেকশন টুল। এইটাতে গিয়ে আমরা একটা ক্লিক করব, এই অংশটাকে মুভ করে দিব। এই যে ক্লিক করব, ক্লিক করে মুভ করে দিব। এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও আসবে না, ডিলিটও আসবে না, কিছুই আসবে না। কেন আসতেছে না, কারণ তো এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে আমার, 1 2 3 4, চারটাই তো লাগবে। যদি বেশি লাগতো তখন আমরা কি অ্যাড করে টেনে টুনে নিয়ে আসতাম। ঠিক আছে, এই কাজটা আমি আবার করে দেখাচ্ছি। আমার ডিজাইন যেখানে সেখানে, এখানে এসে এই কর্নারকে আমরা চাইলে একটু সরাই আনতে পারি, ক্লিক করে সরাই আনতে পারি। আবার চাইলে আমরা এখানে ক্লিক করে একে একটু টান দিয়ে আগাই দিতে পারি, ক্লিক করে একে একটু টান দিয়ে আগাই দিতে পারি। হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে কোনটা বেশি আগায় দিছি কোনটা কম আগায় দিছি, এটা তো পারফেক্ট হবে না। হবে পারফেক্ট? সহজ সমাধান কি, একটা ক্লিক, একটা কর্নার সিলেক্ট। এখন মাউস পয়েন্টারে, মাউস বলতেছি কিবোর্ডে রাইটে প্রেস করলে একবার আগাচ্ছে, দুইবার আগাচ্ছে, তিনবার, 4 5 6 7 8 9 10, এটা 10 বার আগায় দিলাম। এখন এখানে ক্লিক করে যদি 10 বার আগায় দেই, 1 2 3 4 5 6 7 8 9 10, এবার আমি বলতে পারি না দুইটা সমানভাবে আগায় গেছে। বুঝছি? এখন করতেছে 10 বার 10 বার ক্লিক করা সোটা অনেক সময় চলে যাচ্ছে না। আমি কি করব, এবার একই জায়গায় এখানে ক্লিক করে একবার ক্লিক করার সাথে একবার ক্লিক করলে একবার আগাচ্ছে। এখন এর যদি পাওয়ার বাড়াতে চাই, আমরা এর আগে অনেক টুলসে শিখছি যে কোনো কিছুর পাওয়ার বাড়াতে হলে তার সাথে কি ধরতে হয়, শিফট। তাহলে এখন এর সাথে যদি শিফট প্রেস করে যদি একটা লেফটে দেই, 10 ধাপে 10 বার গেছি, ও 10 ধাপের কাজ এক ধাপে করে ফেলতেছে। শিফট ধরে আবার লেফটে দিলাম, আবার দিলাম, দুইবার দিলে কত বাঁকা হয়ে যাচ্ছে। এরকম ছিল, একবার শিফট ধরে দিলাম, একইভাবে এটা আমি করে দেখাচ্ছি। এদিকে দিলাম, ধরেন যে এরকম ছিল, একবার শিফট ধরে লেফটে প্রেস করব। হয়ে গেছে আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে। এইটাকে আমি কি করব, একটা কপি করে নিচে দিব, কপি করে নিচে দিব। এখন কথা হচ্ছে এইটা আর এটা তো সেম, তাই না? এরকম দিলে কি হবে, এটা থেকে যদি আমরা একটু বোঝার জন্য অন্য কালার দিই, আর এইটাকে উপরে আনি, উপরে আনবো কি, কন্ট্রোল শিফট হাত ব্র্যাকেট। এই যে দেখছেন ঘটনাটা কোথায় ঘটছে, এই যে এই অংশ এই অংশ এই অংশ মিলানো যাচ্ছে না। আর আমাকে কি করতে হবে, এটাকে অবশ্যই বড় করতে হবে, কারণ দুইটা তো সেম সাইজ, তাই না? দুইটাকে আগে পরে করা যায় যখন এটা নিচের অবস্থা এরকম থাকে। কিন্তু এইটা এরকম বা কোনো কর্নার বাঁকা বা কোনো এরকম টাইপের শেপকে কপি করে যদি নিচে দিতে চাই, একে আমাকে বড় করতে হয়। তাহলে শিফট ধরে একটু বড় করে দিলাম,
একটু বড় করে এটাকে যদি এখন আমি এর সাথে সেট করি, তাও দেখেন কি হয়েছে, নিচের অংশটা মোটামুটি মিলছে, নিচের অংশটা মোটামুটি মিলতেছে, কিন্তু উপরের অংশটা ছোট রয়ে গেছে। উপরের অংশকে আমি আবার একটু টান দিয়ে যদি বড় করে দেই, এখন মোটামুটি হয়েছে, তাই না? একটু ছোট করে দিলাম, হয়েছে স্যার? আচ্ছা, এখন এটাকে কি করতে হবে, এই কালার দিতে হবে, এই যে নিচের যে কালারটা, এই যে আইডপার একটা টুল, এই টুলে ক্লিক করে আমরা কি করতে পারি, এইটাকে ওইটার মতো সেম কালার দিতে পারি এখানে। এখন এতটুকু কাজ কি সবাই করতে পারবো? তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা শুরু করব একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে। এখানে একটা কালার নিলাম ব্ল্যাক, এখান থেকে এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিলাম। আমার সবথেকে বেশি পছন্দ রেক্ট্যাঙ্গেল, কারণ এই রেক্ট্যাঙ্গেল দিয়ে যে কোনো শেপ তৈরি করা যায়। এইটা অনেকে কি করতে পারি, যে পেইন্ট টুল দিয়ে ক্লিক করতে পারি, বা যাই হোক যা ইচ্ছা চিন্তা করতে পারি আমরা অনেকেই, তাই না? কিন্তু আমরা কি করতে পারি, এখানে এসে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এইটা একটা সরাই দিলাম, হয়েছে? অনেকটাই হয়েছে, আবার অনেকটা হয়ও নাই। আবার কি করতে পারি, পেইন্ট টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এটার উপর ক্লিক করব, এটাকে একটু আগায় দিব, কিরকম আছে দেখে নেই, এরকম টাইপেরই আছে কিন্তু একটু নিচে হয়ে গেছে, আরো নিচে, আর একটু নিচে নামাই দিলাম, হয়ে গেছে। এবার ডিজাইনটাকে দেখতে পাচ্ছি হয়ে গেছে। এই অংশ এই অংশ দুইটা অংশ কার্ভ আছে, তাহলে এইটা শিফট ধরে এইটা মানে কয়টা সিলেক্ট, এখন দুইটা, একটু হালকা কার্ভ করে দিলাম। একটা একটা কেন দিলাম না, কারণ একটা একটু বেশিও হতে পারে, একটু আরেকটা একটু কমও হতে পারে, তো আমরা দুইটাকে সিলেক্ট করে সমানভাবে করে দিলাম। একইভাবে কি করব, এই পাশে একটা শেপ ক্রিয়েট করব, শেপটা দিছি, দেওয়ার পরে এইটাকে কালার দিব এই জায়গা থেকে, ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটা সিলেক্ট, এইটাকে আগাই দিব বা নিচেরটাকে কমাই দেব, যে কোনো একটা। আমাদের শেপটি ইজিলি ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আমরা নাম লিখবো, এখানে একটা শেপ ক্রিয়েট করে দিলাম, শেপে কোনো কালার নাই, এখানে ক্লিক করে এই ফিল কালারটা অফ করে দিলাম। আমি কথা হচ্ছে এইটা এরকম হয়ে গেছে কেন, কারণ এটাও সিলেক্ট অবস্থায় ছিল, ফিলে গেলাম, একই কাজ আবার করা লাগছে, কালার দিয়ে রাখলাম। তারপরে কি আছে আরো, এখানে গিয়ে ইলিপস, একটা ইলিপস ক্রিয়েট করলাম, এখানে রেখে এটাকে একটা কপি দিলাম, কয়টা আছে, তিনটে ইলিপস দিলাম। ইলিপস গুলাকে সবাইকে একসাথে সিলেক্ট করলাম, কই থেকে, এখান থেকে এতটুকু একসাথে সিলেক্ট। আবার কি, যে আমরা অনেকে কি করি, যে এই বাহির থেকে ক্লিক করে এত দূর, মানে পুরা ঘরের মধ্যে টোটাল ডিজাইনটা আসতে হবে, আসলে ব্যাপারটা তা না। যদি আমরা এতটুকু যদি একটা অর্ধেক যদি সিলেক্ট করি, তাও এটা সবাই সিলেক্ট হবে। যদি বাইরে থেকে এক কণা, একটু একটা একটা কণা যদি চলে আসে আমার ডিজাইন, তাও সবাই পুরোটাই সিলেক্ট হবে। এই যে বুঝতে পারছি, এই পুরাটা সিলেক্ট করলে যেই কাজ, আবার ডিজাইন একটু কণা যদি সিলেক্ট হয়েছে, একটু কণা মানে হালকা করে ঠেকছে একটু হালকা, তাই না, তাও এটা পুরোটাই সিলেক্ট হয়েছে। সবাইকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করলাম, সবাইকে আলাদা আলাদা কালার দেওয়া লাগতো না, তো আমরা কি করছি, সিলেক্ট করে কালার দিয়ে দিচ্ছি। এই অংশটাকে সিলেক্ট করে আমি এখানে একটা কপি নিয়ে আসলাম, ব্যাক পার্ট হয়ে গেছে। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব, এই রেক্ট্যাঙ্গেলটা হোয়াইট কালার আছে, একে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। এত ইজি এই কাজটা করা। এই পাশে তিনটা নাই এরকম, তাইলে এখন আচ্ছা, এখন এই ডিজাইনটা আমরা দেখব, এটা একদমই ইজি একটা ডিজাইন, তারপরও আমি দেখাই দিচ্ছি, আপনারা সবাই পারবেন আমি জানি। আমরা এখান থেকে একটা কালার চয়েস করলাম, একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এটা প্রথমটা এতটুকু, দ্বিতীয়টা একটু দিলাম এত বড়, তৃতীয়টা দিলাম এতটুকু। সবাইকে আমরা কাস্টমাইজ করতে পারবো, হ্যাঁ, ছোট বা বড় যে কোনো দিকে দিতে পারবো।
এটাকে ছোট করে দিলাম, এটাকে বড় করে দিলাম, এটাকে বড় করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, মোটামুটি হয়েছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু সবাই একই সিরিয়ালে, মানে একই সমান লম্বা, দেখছেন সবাই একই লম্বা না? কিভাবে হয়েছে? কারণ একটা থেকে আরেকটাকে অল্টার সাথে শিফট দিয়ে কপি করছি। এইটার পাশে এটাকে যদি নিয়ে যায়, আমার হাত উঁচা নিচা হতে পারে, শিফট দিলে সোজা হবে। আমি যখন কথা বলবো সবাই এদিকেই দেখবো। হ্যাঁ, অন্য কেউ কোনো কাজ থাকলে সেটা করব না, পরে করব। ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই দুইটা কর্নারকে সিলেক্ট করছি, একটা ক্লিক, শিফট ধরে আরেকটা ক্লিক। যদি এখানে একটা ক্লিক দেই আবার এখানে একটা ক্লিক দেই তাহলে কিন্তু হবে না, শিফট ধরে ক্লিক দিতে হবে। শিফট ধরে ক্লিক দিলে দুইটা সিলেক্ট হবে, দুইটা গোল রেডিয়াস বাটন আসবে, আমি ক্লিক করে ড্র্যাগ করে দেব, সিলেক্ট করে ড্র্যাগ করে, সিলেক্ট করে সিলেক্ট করে এরকম করে দেব। এখন কথা হচ্ছে আমি দুইটা কর্নার সিলেক্ট কেন করে নিচ্ছি? এই যে টুলস সিলেকশন টুল, এই সিলেকশন টুলে তো চারটা এই যে বাটন আসছে, এটাতে আমি এই যে এরকম ভাবে দুইটা কর্নার সিলেক্ট করব, করে এরকম রাউন্ড করে দেব, তাহলে কি হবে? কি হবে স্যার? হচ্ছে? আমি তো এই যে দুইটা কর্নারই ধরতেছি, ধরে হচ্ছে। কেন হচ্ছে না? কারণ এই টুলসের ক্ষমতা নাই দুইটা কর্নারকে সিলেক্ট করা। হতে পারে যে আমি এতটুকু ক্লিক করে ড্র্যাগ করতেছি, কিন্তু সিলেক্ট হচ্ছে কতটা? চারটা। এখানে গিয়ে দুইটাকে, এখানে কয়টা? দুইটা। সবাই ক্লিয়ার? একইভাবে এই পাশে শেষ। তারপরে কি একটা লাইন আছে, এখানে গিয়ে আমরা লাইন দিব, লাইনে কালার নাই, এটাকে অফ, এটাকে উপরে রেখে এখান থেকে ব্লু কালার দিয়ে দিব। মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে গিয়ে আমরা ব্ল্যাক দিয়ে দিব। এরা বেশি একটু চওড়া হয়ে গেছে, আমরা একটু কমাই দিলাম, এবার অনেকটা বেটার লাগতেছে। তারপরে কি আছে? নাম ঠিকানা আছে, কিছু শেপ আছে, এই যে কিছু শেপ আছে, তাই না? কিছু শেপ আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কি শিখবো? নাম লেখা শিখবো। এতটুকু তো করেই ফেলছি আমরা, তাই না? ধরে নেন আমরা সবাই এটা করেই ফেলছি, কারণ আমি জানি সবাই করতে পারবেন, তাই না স্যার? এখন কি করব? আমরা টেক্সট টুলে যাবে, যে টেক্সট টুল, টেক্সট টুলে গিয়ে একটা ক্লিক করব, লেখা চলে আসবে। এখানে আমরা আমাদের নাম লিখবো, আমার নাম লিখে দিচ্ছি, SHAZZAD হুসাইন, সাজ্জাদ হুসাইন। এখন এইটাকে আমরা বড় হাতের চাই লেখাটা, তাই না? তো কি করব? সিলেক্ট করে কেটে দিয়ে নতুন করে লিখব। আসলে না, আমি বলছিলাম কন্ট্রোল টি তে ক্যারেক্টার প্যানেল, কন্ট্রোল টি ক্যারেক্টার প্যানেল প্রথমবার এরকম ছোট আসতে পারে, এখানে প্রেস করে শো অপশনে ক্লিক করব, অনেক বড় কিছু আসবে। লেখাটা সিলেক্ট অবস্থায় এখানে দেখতেছি দুইটা বড় বড় টি, তার মানে ছোট হাতের টি গুলা বড় হাতের হয়ে যাবে, এই যে বড় হাতের হয়ে গেছে। এই লেখাটাকে এখানে রাখলাম, রেখে এটাকে একটা কপি করে দিলাম, দিয়ে এখানে লিখে দিব ইনস্ট্রাক্টর, INSTRUCTOR, ইনস্ট্রাক্টর জিডি, ইনস্ট্রাক্টর জিডি। জিডি মানে কি স্যার? গ্রাফিক ডিজাইন। এটা আগের অবস্থায় দিয়ে দিলাম, ইনস্ট্রাক্টর জিডি। আপনারা আলাদা করে লিখতে পারেন, আবার কি করতে পারেন? একসাথে লিখতে পারেন। এই লেখাটা কত? 12 ফন্ট, মানে 12 পিটি। এটা দিয়ে দিলাম আমরা কত? 10 পিটি। এইটাকে দিয়ে দিব বোল্ড। বোল্ড করব কোথায়? এখানে বোল্ড নাই, এখানে গিয়ে আমরা এরিয়াল দেবো, ARIL, এরিয়াল। এটা হচ্ছে ফন্ট, এরিয়াল। এরিয়ালে গিয়ে দিব কি? বোল্ড। এখন এরিয়াল বোল্ড দিয়ে আমার ফন্ট লেখাটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা দিলাম 10 পিটি। এও 10, এও 10, দুইটাকে আমরা এখানে সেট করে দিলাম, হয়ে গেছে। তারপরে কি করব? আমরা এখানে আরো ইনফরমেশন আছে, কি? কন্টাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লোকেশন। একইভাবে সেম এই লেখাটাকে কপি আনতেছে, এনে একটা কপি করে কন্ট্রোল ডি। তাহলে কি এরা সবাই একই সিরিয়ালে, একই দূরত্ব আছে না? এবার প্রত্যেকটাতে সিলেক্ট করব, এরকম ভাবে সিলেক্ট করব। অনেক সময় প্রথমটা সিলেক্ট হতে চায় না, এখানে গিয়ে এরকম ড্র্যাগ হয়ে যায়। এটা মানে কি? নতুন লেখা দেওয়া, কন্ট্রোল জেড। আমি সবসময় বলি কিবোর্ডে হাত থাকবে, কিবোর্ডে হাত থাকবে না, একটা ভুল হয়ে গেছে, আমি সাথে সাথে কন্ট্রোল জেড,
আপনারা কি করেন চিন্তা করেন কি করব, এই টুল এখানে যাব এটা কাটবো, এটা ব্যাক স্পেস দেবো, এরকম করব না। গ্রাফিক ডিজাইনার এক হাত থাকবে কিবোর্ড, এক হাত থাকবে মাউস, মাউস থেকে হাত উঠবে না, কিবোর্ড থেকে হাত উঠবে না। আমরা কি করি, হাত এখানে কি যে চিন্তা করি আর কি যে ডিজাইন করি, ওরে আল্লাহ। ঠিক আছে, কাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, সচেতন হওয়ার জন্য বলতেছি। আমরা সবসময় হাত থাকবে কিবোর্ডে, হাত থাকবে মাউসে। এইটা সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেকশন যদি সমস্যা হয়, কন্ট্রোল এ অল সিলেক্ট। অবশ্যই আমাকে একবার এই যে এখানে ক্লিক করে আসতে হবে বা ডাবল ক্লিক করে আসতে হবে, তারপরে কন্ট্রোল এ অল সিলেক্ট, সবাই সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম ধরেন যে মোবাইল নাম্বার, দামি একটা নাম্বার দিয়ে দিলাম। সিলেকশন টুলে চলে যাব, বাইরে ক্লিক করব, আবার টেক্সট টুলে আসবো, এর উপর ক্লিক করব, কন্ট্রোল এ অল সিলেক্ট। এবার আবার লিখলাম যে দামি একটা জিমেইল দিয়ে দিলাম। একবার সিলেক্ট, ডাবল ক্লিক করলেও আমরা কি করতে পারি, লেখা লিখতে পারি। কন্ট্রোল এ অল সিলেক্ট মানে সবাই সিলেক্ট হয়ে গেছে টেক্সটের মধ্যে। আর যদি আমরা এই অবস্থায় কন্ট্রোল এ দেই, তাহলে ডিজাইনের মানে সারা ডিজাইনের যত ছবি আছে, যত ডিজাইন আছে সব সিলেক্ট হয়ে যাবে। এরকম কিন্তু কোনো সময় করা যাবে না। হ্যাঁ, আমরা কি করব, সিলেকশন টুলে গিয়েই টেক্সটের উপরে ডাবল ক্লিক বা টেক্সট টুল দিয়ে এর উপর একটা সিঙ্গেল ক্লিক। তারপরে যখন দেখবে একটা ছোট্ট একটা লাইন ব্লিঙ্ক করতেছে, সবাই কি দেখতে পাচ্ছি, ব্লিঙ্ক করতেছে মানে লেখা হবে। আমরা সবার শেষেও আসতে পারি, এসে কেটে দিয়ে অনেকে দেখবে এরকম এরকম করে তারপরে লেখা শুরু করবো, চাইলে করতে পারি, সমস্যা কি, সময় চলে যাবে। এখানে এসে এবার লিখে দিলাম যে ওয়েবসাইট, তারপরে এখানে দিয়ে দিলাম লোকেশন। প্রথম অক্ষরটা বড় হাতের দিব, কেটে দিয়ে শিফট ধরে প্রেস করব, শিফট ধরে প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিলাম। আচ্ছা, তা না হোক, @ পরে, কারণ এটা জিমেইল, আর এটাও বড় হাতের হবে না, এটা ছোট হাতেরই হবে, জিমেইল সবসময় ছোট হাতের হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এদের লোগোগুলো হবে সামনেতে, তাই না? এখন আমরা লোগোগুলো কোথায় পাবো, লোগোগুলো পাওয়ার জন্য আমরা ইন্টারনেটে চলে আসব। ইন্টারনেট আসার পর এখানে সার্চ করব ফ্ল্যাট আইকন, FLATICON, ফ্ল্যাট আইকন, এরকম একটা ওয়েবসাইট আসবে, এটাতে চলে আসব। এইটাতে আসার পর এখানে সার্চ করব যে কল আইকন, সার্চ করব CALL কল। এখানে শুধু আইকনই আসে, আইকনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। এইটা শুধু স্টক, এটা কি স্টক, এটা শুধু ফিল, এইটা গোলের মধ্যে ফিল, এটা শুধু ফিল, এটাও ফিল, এইটা গোলের মধ্যে ফিল, এটা শুধু ফিল, এটি স্টক, শুধু স্টক, এইটা গোল রাউন্ডের মধ্যে ফিল। বুঝতে পারছি? যদি আমরা কোনো ডিজাইনে একটা এই গোল রাউন্ডের মধ্যে ফিল নেই, বাকি যে আইকনগুলো আছে সবাইকে ওই গোল রাউন্ডের মধ্যে ফিল নিব। বুঝতে পারছি? একটা যদি শুধু এরকম আইকন নেই স্টক, বাকি ডিজাইনগুলোতেও শুধু স্টক নিব। একটা যদি নেই যে এরকম ফিল, বাকি যে আইকনগুলো আছে সেটাকেও আমরা শুধু ফিল নিব। কলের একটা এটার উপর ক্লিক করলাম, আর এটা কিভাবে নেব, PNG ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করতে পারবো, কিন্তু একদিনে 5টা বা 7টা এর বেশি ডাউনলোড করা যায় না। বুঝছি? যেহেতু আমরা বিজ্ঞানের অনেক লোগো বা অনেক আইকন আনা লাগতে পারে, আমরা কি করব, সহজ হিসাব স্ক্রিনশট নিব, উইন্ডোজ শিফট S, স্ক্রিনশট নিয়ে নিলাম, ডাউনলোড করার ঝামেলা নাই। এখন আমরা ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট, যেহেতু এটা অনেক বড় জিনিস, বড় হয়ে আসবে, যেহেতু বিজনেস কার্ড অনেক ছোট, এটাকে আমরা শিফট ধরে ছোট করছি, শিফট ধরে। এখন এটা একটা ছবি আকারে আছে, এটা একটা কি আকারে আছে, ছবি। এটাকে ছবি আকারে আছে কেন বলতেছি, যে জুম করলে ফেটে যাচ্ছে, তাই না, ফেটে যাচ্ছে। আমাদের কোনো ডিজাইনে, সফটওয়্যার কোনো ডিজাইন জুম করলে ফাটবে না, এই যে মানে কোনো ঘর 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 আসতেছে না, আসতেছে আসতেছে না। টেক্সট কি আসবে, টেক্সট আসবে না, কারণ এরা সবাই ভিক্টর। আর এটা একটা রাস্টার, রাস্টার মানে এটা একটা ছবি,
এই যে সাইড দিয়ে কি আসছে, এইগুলো এক একটা পিক্সেল, বলছিলাম না 1 ইঞ্চিতে কত পিক্সেল, এইগুলো এক একটা পিক্সেল। এখন কি করব, এই ছবিটাকে আমরা কিসে কনভার্ট করব, ভিক্টরে কনভার্ট করব। ছবির উপর ক্লিক করলে এখানে কয়েকটা জিনিস পাবো, এই যে এখানে আসবো আমরা ইমেজ ট্রেস, নাম কি স্যার, ইমেজ ট্রেস, ক্লিক করব, এটা ভিক্টর হয়ে যাবে। এক্সপান্ডে ক্লিক করব, এইটা আলাদা আলাদা হবে, মানে গ্রুপে আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে আর এটা একটা শেপ আছে, কিন্তু জুম করে দেখেন এটা কি একটা ভিক্টর ডিজাইন, মানে আমরা তৈরি করলে যেরকম হয়তো সেরকম হয়ে গেছে। বুঝতে পারছি? এটা মুখস্থ বিদ্যা। ছবি নিয়ে আসবো, ইমেজ ট্রেস, এক্সপান্ড, এক্সপান্ড করলে এইটার উপর ডাবল ক্লিক, আশেপাশে সব ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাবে। তারপরে এই যে টুলস, এই যে ম্যাজিক ওয়ান টুল, এটাতে গিয়ে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে মানে হোয়াইট কালার যে অংশ পাবো, এটাতে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। বুঝতে পারছি? এইটা মুখস্থ বিদ্যা, একদম প্রতিবার সেম একই কাজ। এই যে ধোঁয়াশা হয়ে গেছে, কারণ এইটা ছাড়া আর কোনোটা কাজ হবে না, কোনোটা কাজ হবে না। অনেকের এরকম সমস্যা হয়, ক্লিক করে দেয় ডাবল ক্লিক আর এরকম হয়ে যায়, আর স্যার কিছুই পারতেছি না। বুঝছি? তখন কি করব, স্ক্রিনের ফাঁকা অংশে মানে যেখানে ডিজাইন না এখানে ডাবল ক্লিক, তাহলে এটা চলে যাবে। ধরে নেন যে আমরা এই যেটির উপর ডাবল ক্লিক করে দিছি, ডাবল ক্লিক করলে এখন কি হয়েছে, সব ডিজাইন কি ধোঁয়াশা হয়ে গেছে, মানে অন্য কোনো জায়গায় সিলেক্ট হবে না, কোনো কাজও হবে না, কোনো কি হবে না, সিলেক্ট হবে না, কাজ হবে না, শুধু এই সিলেক্ট হবে, মুভ হবে, কাজ হবে শুধু এটার উপরে। এই অবস্থায় আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছি যে যদি এই অপশন চালু হয়ে যায়, এখানে একবার ব্যাকে ক্লিক করব, আবার ব্যাকে ক্লিক করে দিব, কারণ আমরা দুইবার ক্লিক করছি, তাই না? ওখানে দুইবার ক্লিক করে এটাকে অফ করব। এই যে এটার কালার যদি পরিবর্তন করতে চাই, এখানে গিয়ে দিলাম এই কালার আসছে, এখানে গিয়ে দিলাম এই কালার আসছে। বুঝতে পারছি স্যার? কিন্তু এটা ছবি অবস্থায় এটার কোনো কালার আসতো না, এই জন্য আমরা এটাকে কি করছি, বাইরে থেকে নিয়ে এসে ইমেজ ট্রেস করছি, ইমেজ ট্রেস করে এক্সপান্ড করছি, এখানে বসাই দিলাম। চাইলে আমরা এটাকে হোয়াইট কালার দিতে পারি, এখানে গিয়ে হোয়াইট হয়ে গেছে না, কত সুন্দর লাগে। এখন চাইলে সাইড দিয়ে আমরা একটা গোল বর্ডারও দিতে পারি, দেখি এখানে আছে কিনা, এখানে নাই। আমরা চাইলে এখানে কি করতে পারি, গোল একটা ইলিপ দিতে পারি। এই যে ধরেন যে এখানে এসে এবার কি আরেকটু ভালো লাগতেছে না, ভালো লাগুক আর না লাগুক কেটে দিলাম, আমরা এরকম রাখলাম, রেখে এবার কি আসবে, জিমেইলের আইকন। আবার মুখস্থ বিদ্যা আমি আবার দেখাচ্ছি, ভিডিওতে থাকবে, সবাই দেখে নেবেন। কোন ওয়েবসাইটে আসবো, ফ্ল্যাট আইকন, এসে এখানে সার্চ করব ইমেইল, লিখে সার্চ করলে অসংখ্য ইমেইল চলে আসবে। এই যে এটা শুধু ফিল, এটা শুধু স্টক, এটা ফিল, এটা গোলের মধ্যে ফিল। আমরা এটাকে ক্লিক করলাম, এটার একটা স্ক্রিনশট নেব, কি দিয়ে, উইন্ডোজ শিফট এস, স্ক্রিনশট। এবার এখানে এসে ফাঁকা জায়গাতে ক্লিক করে কন্ট্রোল ভিতে পেস্ট, শিফট ধরে ছোট করব, এটাকে কি করব, এই যে ইমেজ ট্রেস, কি করব স্যার, ইমেজ ট্রেস, এখানে একটা বাটন পাবো এক্সপান্ড, ক্লিক করে দিব, তারপরে চলে আসবো ম্যাজিক ওয়ান টুল, এসে এটার উপরে একটা ক্লিক করে দিব। বুঝতে পারছি স্যার? এটার উপরে একটা ক্লিক, কিন্তু কথা হচ্ছে যে ক্লিক করার আগে কি করব আমরা, এটা ধরে নেন যে হোয়াইট কালার, আমরা এখানে একটা হোয়াইট কালার শেড করি, এটা হোয়াইট কালার শেড করি। এখন এইটা নর্মাল অবস্থায় আমি যদি এর উপর ক্লিক করে দেই, দেখেন এই হোয়াইট সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? এখন যদি ব্যাক স্পেস দেই, এর ব্যাকগ্রাউন্ড তো কাটবে, সাথে আমার পুরো টোটাল ডিজাইন যত হোয়াইট অংশ বা হোয়াইট ডিজাইন থাকবে সব কেটে যাবে। এই জন্য আমরা কি করছি, যে এই হোয়াইটকে পাশে রাখলাম, মানে দলিল হিসেবে এর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক, তাহলে কি এইটা সব একটু কি হয়ে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে। এখন এই টুলসে গিয়ে এর যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমার কি আসলে বুঝতে পারছি এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট কই গেল, এই যে এবার কি বুঝতে পারছি, এক্সপান্ড করলে এর একটা ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট কালার, কারণ আমরা যখন ছবি নিয়েছিলাম ওর পিছনে হোয়াইট ছিল না, এই হোয়াইট এখানে চলে আসছে। এখন ডাবল ক্লিক করলাম, এখানে আসলাম, ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলাম। মুখস্থ বিদ্যা প্রতিবার এই সেম কাজই করতে হবে, ডাবল ক্লিক। এরা গ্রুপ অবস্থায় আছে, যদি আমরা কোনো একটাকে সিঙ্গেল কালার দিতে চাই, এখান থেকে গ্রুপ সিলেকশন টুল, একটা ক্লিক, একটাকে আমরা আলাদা কালার দিতে পারবো। বুঝতে পারছি?
আবার আমরা চাইলে এটাকে কি করতে পারি, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি। রাইট ক্লিক করে আনগ্রুপ, কারণ গ্রুপে আছে, আমরা চাইলে এদেরকে মুভ করাতে পারি। বুঝছি? এটা এখন গ্রুপ অবস্থায়, হ্যাঁ গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ হয়ে গেছে। আবার সবাইকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ। এখন কি করবে, এটাকে হোয়াইট কালার দিব, এখানে গিয়ে দিলাম হোয়াইট, শিপ ধরে ছোট করছি। এমন ভাবে এটাকে সেট করব যাতে এটা এর সোজাসুজি আসে, এই পাশে যতটুকু ডিফারেন্স এই পাশে একই ডিফারেন্স আসে, একেও সেম ভাবে এই পাশে ডিফারেন্স এই পাশে ডিফারেন্স সেম আসে, এটা যাতে মিডল পজিশনে থাকে। এবার কি নিয়ে আসবো, ওয়েবসাইটের বা ইন্টারনেট আইকন। মূলত ওয়েবসাইট বলতে আমরা ইন্টারনেট আইকন ইউজ করি। লিখে দিলাম ইন্টারনেট আইকন, লিখলে এরকম আসে। যদি দেই ওয়েবসাইট, তাও এরকম টাইপেরই আসবে। বুঝতে পারছি? এখানে গেলাম, এটা একটু বড় লাগতেছে, সুন্দর লাগছে, উইন্ডোজ শিফট এস, স্ক্রিনশট নিয়ে এখানে আসলাম, এসে কন্ট্রোল ভিতে পেস্ট। এখনই কারোর প্র্যাকটিস করার দরকার নাই, আমি সুযোগ দিব, সময় দিব, সবাই করতে পারবো। এটাকে কি করব আমরা এখন, সবাই বলি ইমেজ ট্রেস, এক্সপান্ড, তারপরে ডাবল ক্লিক, এই টুলসে যাব, ম্যাজিক ওয়ান টুল, হোয়াইটে ক্লিক, ব্যাক স্পেস দিয়ে কাটা, সিলেকশন টুল, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক, শেষ। এখন এটাকে মুভ করব, শিপ ধরে মুভ করব, মানে স্মল করব বা ছোট বড় করব, শিপ ধরে বড় করে দিলাম, ব্ল্যাক ব্ল্যাক মিশে গেছে, এখানে গিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। বুঝতে পারছি? এইরকম ভাবে আমরা আরেকটা বাকি আছে, এটা বাকি থাকলো, এটা হালখাতার দিন দেখা যাবে। হালখাতা বুঝি সবাই? আচ্ছা, বুঝি না, ঠিক আছে। এইখানে একটা লোগো আছে, আমরা হালকা পাতলা এটা আজকে আর দেখবো না, মাথা খারাপ হয়ে যাবে। 36 বাজে, আপনাদের আর সময় পাবেন 20 মিনিট, 25 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে এই যে শুধু সিঙ্গেল এই পার্টটা নাম সহ আইকন সহ করার জন্য প্র্যাকটিস করার